আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। তো আজকে আমার রান্নাঘরে খুব সহজ আর খুব সুস্বাদু একটা রেসিপি আমি বানাচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোলার ডালের লাড্ডু। এই লাড্ডু এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ছোলার ডাল। 200 গ্রাম ছোলার ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। যদি ওভারনাইট না ভেজানোর সময় থাকে তাহলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা মতো সময় ভিজিয়ে নেবেন। তবে সারা রাত্রে ভিজিয়ে রাখলে কিন্তু রেজাল্টটা ভালো পাওয়া যায়। এখন আমি একটা মিক্সিং জারে নিয়ে এটাকে একটু দানা দানা করে পেস্ট করে নেব বা ব্লেন্ড করে নেব। একটু দানা দানা অবশ্যই থাকতে হবে, একেবারেই কিন্তু মিহি করে নেবেন না। এখন কিন্তু সব ছোলার ডালটাই আমি পেস্ট করে নিয়েছি, আর এই ছোলার ডালের পেস্টের মধ্যে কোনো রকম মশলা আমার লাগবে না, শুধুমাত্র তেল গরম করে তার মধ্যে ছেড়ে দিলেই হবে। তো আমি একটা পাত্র নিয়েছি, যার মধ্যে তেলটাকে গরম করে নিয়েছি, আর এখন একটু চ্যাপটা চ্যাপটা করে নেব হাতের সাহায্যে, আর ভেজে নেব খুবই মিডিয়াম ফ্লেমে। একদমই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে ভালো সেদ্ধ হবে না বা ভালো কুক হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি আমার একবার এটাকে ভেজে নিতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিট মতো, একদমই লো ফ্লেমে। আর এখন আমি তুলে নিচ্ছি। আবার একবার এই তেলের মধ্যে আমি দিয়ে নেব, আর এইভাবে ঠিক একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যেই পরিমাণ ছোলার ডালটা আমি ভিজিয়ে নিয়েছি 200 গ্রাম, তাতে করে প্রায় আমার 17 থেকে 18টা মতো লাড্ডু হয়েছিল। একটু বড় সাইজ করেছিলাম, আপনারা যদি একটু মিডিয়াম সাইজ করে নেন তাহলে প্রায় 20 থেকে 25টা মতো লাড্ডু হয়ে যাবে। তো এদিকে এটা ভাজা হতে থাক, ওইদিকে চিনির শিরাটা আমি বানিয়ে নেব। চিনির শিরার জন্য আমার লাগবে 2 কাপ চিনি আর 3 কাপ পানি। তো মিষ্টিটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারেন। তো যখন মিষ্টির রসটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে এলাচের বীজ ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এলাচের পাউডার বা এলাচটাকে থেতো করে নিয়েও দিতে পারেন। তো আমি এখানে এলাচের বীজটাই ব্যবহার করলাম। আমি এখানে 3 থেকে 4টে মতো এলাচের বীজ ফাটিয়ে বার করে নিয়েছি, তারপরে শিরার মধ্যে দিয়ে নিচ্ছি। তো চলুন ওইদিকে আমি এখন মিক্সিং করে নেব ছোলার ডালের বড়াগুলো। এটা খুব ভালোভাবে ফুটতে থাক আর রসটা একটু কমতে থাক। ছোলার ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি আবারও মিক্সিং করে নেব। তার জন্য মিক্সিং একটা জার নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে একটু ছোট ছোট করে ভেঙে দিয়ে দেব, যাতে করে মিক্স হতে সুবিধা হয় বা ব্লেন্ড হতে সুবিধা হয়। আপনারা চাইলে কিন্তু এভাবে গোটা গোটাও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই একটু ঠান্ডা করে নিয়ে দিতে হবে। একটু ঠান্ডা করে দিলে কি হয়, তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আর এই যে দেখুন কি সুন্দর দানা দানা হয়েছে, একদমই কিন্তু মিহি হয়ে যায়নি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা দানা দানা পরিমাণ হয়েছে। এই দেখুন, আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর লাড্ডুর জন্য কিন্তু এরকমই দানা দানা বা ঝুরো ঝুরোই কিন্তু থাকলে তবেই ভালো হয়। তো এইদিকে মিষ্টির শিরাটা কিন্তু অনেকটা কমে গেছে, বা চিনির রসটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে এখানে আমি লাড্ডুর যে কালার, সেই কালার একটু অ্যাড করে নেব। ফুড কালার ব্যবহার করছি এখানে আমি। আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন, তবে লাড্ডুর যে আসল কালার, সেই কালারটা আনার জন্য কিন্তু এই ফুড কালারটা ব্যবহার করতেই হবে, তা না হলে দেখতে বেশ ভালো লাগে না। একটু আধটু ফুড কালার দেওয়া যেতেই পারে, তো কোনো অসুবিধা নেই। তো ফুড কালারটা আমি দিয়ে নিয়েছি। এখন কিভাবে বুঝবেন যে রসটা ঠিকঠাক মতো পাক হয়ে গেছে? যখন দেখবেন হাতে করে নিয়ে একটা তারের মতো উঠছে আবার কেটে যাচ্ছে, ঠিক তখনই বুঝে নিতে হবে চিনির শিরাটা আমার হয়ে গেছে। আর আমি এখন ছোলার ডালটা দিয়ে দিলাম। মিষ্টির রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনির রসের সাথে।
আর একবার খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে নেব 2 চামচ পরিমাণ গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিলে লাড্ডুর মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। 2 চামচ পরিমাণ ঘি দিলাম। আর দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ লেবু নিয়েছি, একদম এক ফালি সরু একটা, যাতে থেকে 3 থেকে 4 ফোঁটা মতো রস বের হয়। তো ঘি আর লেবুর রসটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে উনুন থেকে নামিয়ে নেব। তবে একটা দিক অবশ্যই খেয়াল রাখবেন, একদমই যেন ঝুরঝুরে বা শুকনো না হয়ে যায়, তাহলে কিন্তু লাড্ডুগুলো ভালো পাকানো যাবে না। তো যেই পাত্রে আমি নামাবো একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ফ্লেমটা আমি অফ করে দিয়েছি, এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি ওই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন একটু গরম থাকতে থাকতেই কিন্তু পাকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পাকানো যাবে না। ঠান্ডা হয়ে গেলে আমি সব লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি একটু গরম গরমে। অবশ্যই হাতের মধ্যে একটু ঘি আমি নিয়ে নিচ্ছি, যাতে করে পাকাতে সুবিধা হয়। তো মিষ্টিগুলো আমার একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর ভেতর থেকে লাগছে, দারুণ হয়েছে মিষ্টিগুলো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এতটা সুন্দর এতটা টেস্টি হয় এই মিষ্টিটা। একবার না বানিয়ে দেখলে বিশ্বাসই করতে পারবেন না, আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।